স্কুল লাইফে প্রেম হবে নি, স্কুল লাইফে একটা শিক্ষা দিতে আছে, একটা প্রেম লীলা করছে, এত লজ এত বাড়ি লিয়ে যাক ওদেরকে, হ্যাঁ একটা শিক্ষা না দিয়ে কুশিক্ষা শিখাচ্ছে বাচ্চাকে। স্কুলে ছাত্র ছাত্রীদের কুশিক্ষা দেওয়া হচ্ছে, পড়াশোনা ঠিক মতো হয় না, মিড ডে মিলের দুর্নীতি সহ একাধিক অভিযোগ তুলে সবংয়ের এক স্কুলের শিক্ষক শিক্ষিকাদের ঘিরে বিক্ষোভ অভিভাবকদের। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার সবং ব্লকের 1 নম্বর দেবভোগ অঞ্চলের শলাগেরিয়া প্রাথমিক বিদ্যালয়ে। ওই স্কুলে বর্তমানে কর্মরত রয়েছেন এক শিক্ষক ও 2 শিক্ষিকা। এই দিন স্কুলের শিক্ষক ও শিক্ষিকাদের ঘিরে রেখে বিক্ষোভ দেখান অভিভাবকেরা। অভিভাবকদের অভিযোগ, ওই স্কুলের শিক্ষক ও শিক্ষিকারা স্কুলের ছাত্র ছাত্রীদের ঠিক মতো পড়ান না, স্কুলের ছাত্র ছাত্রীদের মিড ডে মিলের খাবার নিয়ে দুর্নীতি করেন। অভিভাবকদের আরও অভিযোগ, ছাত্রছাত্রীদের মিড ডে মিলের সবজি ভাত খাওয়ান আর নিজেরা রুমের ভেতর মাংস রান্না করে খান। স্কুলের এক ছাত্রের অভিভাবিকা সোনালী মাইতি জানিয়েছেন, স্কুলের মধ্যে ছাত্রছাত্রীদের নিয়মিত ক্লাস না নিয়ে বেশিরভাগ সময়ই অফিস রুমের মধ্যেই এক শিক্ষক ও শিক্ষিকা গল্পে মেতে থাকেন। এছাড়াও একাধিক অভিযোগ তুলে বৃহস্পতিবার স্কুলের সামনেই ওই স্কুলের শিক্ষক ও শিক্ষিকাদের ঘিরে বিক্ষোভ দেখান স্কুলের অভিভাবকেরা। অভিভাবকেরা দাবি তোলেন, অবিলম্বে ওই শিক্ষককে স্কুল থেকে অপসারণ করতে হবে। ঘটনার খবর পেয়ে উপস্থিত হন সবং পশ্চিম চক্রের সার্কেল ইন্সপেক্টর সুরজিৎ ভূঁইয়া। তিনি জানিয়েছেন, অভিভাবকেরা যে অভিযোগ করছেন আমি শুনেছি, লিখিত আকারে দিতে বলেছি, অভিযোগ সত্য হলে ব্যবস্থা নেওয়া হবে। যদিও অভিযুক্ত শিক্ষক মিড ডে মিলের দুর্নীতির অভিযোগ উড়িয়ে দিয়েছেন। তিনি দাবি করেছেন, মিড ডে মিলের কোন রকম দুর্নীতি হয়নি, তিনি কেবলমাত্র 1 মাসের জন্য মিড ডে মিলের দায়িত্ব নিয়েছিলেন এবং সেই সময় মিড ডে মিল নিয়ে কোন রকম দুর্নীতি করা হয়নি। অপরদিকে ওই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা জানিয়েছেন, অভিভাবকদের করা সমস্ত অভিযোগ সত্যি নয়। যদিও মিড ডে মিল ছাড়া অফিস রুমে আলাদাভাবে শিক্ষক শিক্ষিকাদের রান্নার কথা তিনি স্বীকার করে নিয়েছেন। তবে এই ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে গোটা এলাকায়। ম্যাডামকে চাইনি, 2 জন ম্যাডাম ভালো ছিল, স্কুল লাইফে প্রেম হবে নি, স্কুল লাইফে একটা শিক্ষা দিতে আছে, একটা প্রেম লীলা করছে, এত লজ এত বাড়ি লিয়ে যাক ওদেরকে, হ্যাঁ একটা শিক্ষা না দিয়ে কুশিক্ষা শিখাচ্ছে বাচ্চাকে, হ্যাঁ ওরা প্রেম করছে। এখানে কি চাইছেন আমরা? চাইছি স্যার ম্যাডাম দুজনে থাকুক, একজনই যোগ্য, ইতি ম্যাডামকে আমরা চাই, ইতি ম্যাডামই যোগ্য। বাচ্চাকে বস করে রাখে খাবার, ওরা রুমে বসে থাকে, গ্যাস রেখেছে সেখানে রান্না করে, ওরা আমি দেখেছি রান্না করতে আছে। নাম বলুন না, স্যারের নাম জানি না, স্যারের নামটা বলুন। এটাই আমাদের অভিযোগ। কেন বাচ্চাকে সুস্থভাবে খাওয়াবো না, হয় নিজেরা খাবে চিকেন, বাচ্চাকে খাওয়াবে শাক চচ্চড়ি ভাত, হ্যাঁ ডালের যে ডাল গাই কোনো মজ্জাটা না, শুধু জলগুলা ওইগুলা মেপে দেয় জানেন। আর বড় ম্যাডাম যদি কথা বলতে দেয় ওরা থামিয়ে দেয়, বলে বড় ম্যাডামের উপরে ওরা কথা বলে। স্যার ম্যাডাম এরকম গালিগালাজ চলছে, তাহলে ওদের পার্সোনাল ব্যাপার, ওনারা বাড়িতে মিটান, সেটা শিক্ষা প্রতিষ্ঠানে আসবে কেন? এটাই হচ্ছে ব্যাপার। আমরা সবাই একটাই কথা, শোভনা ম্যাডাম এবং দেবাশিস স্যার এখান থেকে যাক। এতদিন এত বছর শলাগেরিয়া স্কুল এরকম কোনোদিন হয়নি। আজকে প্রথম স্যার ম্যাডামদেরকে নিয়ে, গ্রামবাসীকে নিয়ে উপর মহল থেকে এসে এখানে মিটিং হচ্ছে, এটা খুব লজ্জাজনক। এরকম কোনোদিন হয়নি, আজকে ফার্স্ট। এই কাহিনী এটা ফার্স্ট শলাগেরিয়া, এটা লজ্জাজনক। যে স্যার রিটায়ার হয়ে গেছেন তিনি বলতেছেন এটা খুব লজ্জাজনক। এরকম হবে কেন? আমরা চাইছি শোভনা ম্যাডাম, দেবাশিস স্যার এখান থেকে বেরিয়ে যান। আমরা মন থেকে চাই যে স্যার ম্যাডাম এখানে না থাকলে খুব ভালো। মিড ডে মিল 1 মাস নিয়েছি, 1 মাসে অপারক ইতি ম্যাডামই চালাবেন। আমি মাত্র 1 মাস নিয়েছি মিড ডে মিল। আপনার বিরুদ্ধে অভিভাবকরা বিভিন্ন রকমের অভিযোগ করছেন, কি বলবেন? কি অভিযোগ, অ্যান্সারটা বলুন। আপনি ভয় দেখাতেন? না, আমি কখনো কাউকে ভয় দেখাইনি, কখনো। আমি 2 মিনিট শুধু ম্যাডামকে একটু উত্তেজিতভাবে কথা বলেছি, যেটা আমার সম্পূর্ণরূপে ভুল হয়েছে। আমি নেক্সট টাইম আমাকে সুযোগ দিন 1 বছর, তারপরে যদি আমার বিরুদ্ধে কোনো কিছু থাকে আপনারা যা শাস্তি দেবেন আমি মাথা পেতে নেব। না, আমার আর কিছু বলার নেই, এই গ্রামবাসীদের সামনে আমার আর কিছু বলার নেই। দেবাশিস ভৌমিক, প্রধান শিক্ষক না, আমি PIC।
স্যার প্রধান মানে স্কুলের শিক্ষক একজন শিক্ষিকার বিরুদ্ধে অভিযোগ তুলছেন এলাকাবাসীরা। তাদের দাবি ঠিকমতো পঠন পাঠন হয় না, মিড ডে মিলে ছাত্রছাত্রীরা খাবার খান না, এমনকি একটা ঘোরতর অভিযোগ করছেন শিক্ষক শিক্ষিকা দুজন প্রেমে লিপ্ত থাকেন, পড়াশোনা করান না। কি বলবেন স্যার? আমি এই অভিযোগটা আজকে শুনেছি, শুনে আমি আজকে এনকোয়ারি করতে এসেছি। যে আমি সিদ্ধান্ত নিয়েছি ঘন ঘন এখানে ভিজিট করতে আসবো, এখানে এসে দেখবো যে পরিস্থিতি কেমন হচ্ছে, তারপর বিবেচনা করে আমি হায়ার অথরিটিকে জানাবো। ওনারা তো দুজন শিক্ষক শিক্ষিকার পদত্যাগ করেছেন, আপনি কি জানাবো, অবশ্যই জানাবো। ট্রান্সফার ব্যাপারের জন্য আমি রিকোয়েস্ট করবো। ঠিক আছে।